As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 231তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় পরিষ্কার করে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত প্রশ্ন উত্তর একান্ত সময়ের স্বল্পতার কারণে আমরা দিয়ে শেষ করতে পারবো না, সেগুলো রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের অ্যাডমিনগণ আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশুদিন অফিস টাইমে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আমরা কোনো আপডেট দেওয়ার মতো থাকলে দিয়ে থাকি। এই সপ্তাহে দেওয়ার মতো খুবই সংক্ষিপ্ত আপডেট হলো, আলহামদুলিল্লাহ এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে দেশের প্রায় সবগুলো জেলাতে প্রতিটি জেলার একাধিক স্পটে কোরবানি করা হয়েছে এবং 7 শতাধিক গরু এবং ছাগল এবছর কোরবানি করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বিপুল পরিমাণ কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক যে আমাদের দিয়েছেন, তার শতভাগী হলো আপনাদের দেওয়া আমানত, যেটি আমরা আদায় করেছি শুধুমাত্র। এমনকি দেশের বাইরের কোনো বিশেষ ফান্ড বা তহবিল এখানে নেই, একেবারে সাধারণ মানুষ, দেশের সর্বস্তরের মানুষের যে আমানত ছিল আমাদের কাছে কোরবানির বিষয়ে, সেগুলো আমরা আলহামদুলিল্লাহ যথাযথভাবে প্রত্যেকটি জায়গায় কোরবানি করার চেষ্টা করেছি এবং আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সচিত্র প্রতিবেদন আপনাদের কাছে আমরা আশা করছি পেশ করতে পারবো। এছাড়া আমাদের জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প 2024-এর প্রথম কিস্তি সারা দেশব্যাপী চলমান আছে। বেশ কিছু জেলাতে ইতিমধ্যে বন্টন করা শেষ হয়ে গেছে, বাকি জেলাগুলোতে বন্টনের কাজ চলমান আছে। সে বিষয়ে আশা করছি আপনাদেরকে খুব দ্রুতই আমরা শেষ হওয়ার যে প্রতিবেদন সেটি জানাতে পারবো। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজ সম্পর্কে অনেকে জানতে চান। মসজিদ কমপ্লেক্সের পাইল প্রস্তুত হয়ে কাজ কিছুটা থেমেছিল এবং কয়েকদিনের মধ্যে আবার পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ। থেমেছিল ডিজাইন সম্পর্কিত একটু জটিলতার কারণে, সেটি নিরসন হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা পুরোদমে আবার কাজ শুরু করতে পারবো, আপনাদেরকে যথাসময়ে আপডেট জানাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে। ওয়াহিদুর রহমান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই। অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না, বন্টন করবে বলে গড়িমসি করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন। এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক, আশা করি বিষয়ে কথা বলবেন। ভাই ওয়াহিদুর রহমান, বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হলো দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা, তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া। আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পড়ে থাকে, বন্টন করা হয় না, অবন্টিত থাকে। এটা অনুচিত কাজ। বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয়, কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না, তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায়। যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান। তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয়। এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি ইয়েতিম থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ ভক্ষণের যে ভয়াবহতা, কোরআনে যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে, সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে। আর এই কারণে একজন বিচক্ষণ, একজন দায়িত্বশীল, একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে আমাদের প্রিয় কোনো ব্যক্তি যার ওয়ারিস আমরা, আমাদের রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির মৃত্যুর পরপর তার দাফন কাফন, তার ওসিয়তের কার্যকর করার পরপর, ঋণ থাকলে এটা পরিশোধ করার পরপরই
দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা। মৃত্যুর পর দ্রুততার সাথে যদি পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে সমাজের এক শ্রেণীর মানুষ বলেন যে লোকটা মরে সারল না, এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয় স্বজনরা। এটাকে সমাজ খারাপ চোখে দেখে। তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে, সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য। যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে, অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারিসদের মধ্যে, সেরকম কোনো রিস্ক না থাকে, ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে, শরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন, এখন তার যে লভ্যাংশ বা তার সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে, এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোনো প্রকার জুলুম কেউ কারোর প্রতি করছে না, শরিয়ার নিয়ম অনুযায়ী করছে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত। যদিও শরিয়ত এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে, তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হলো বিধেয় এবং উত্তম। মাহমুদুল হাসান লিখেছেন, রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষধর এই সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত, কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না, কারণ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। প্রশ্ন হলো সাপ হত্যার বিধান কি? দেখুন, যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা শরীয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্ত্যক্ত করা, এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন, যেটা একেবারে গর্হিত কাজ। প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা। তবে হ্যাঁ, কোনো প্রাণী বিষধর, কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি, আমাদের ফসল হানি করছে, আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে, কষ্টের কারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে। তারই অংশ হিসাবে বিষধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয়, যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে। তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে, শয়তান সাপের আকৃতি ধারণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সেজন্য চলে যায়, এই মর্মে 3 বার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয়, হত্যা করার জায়েজ আছে, সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে। তার মানে কোনো সাপ যদি কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি 3 বার তাকে বলে থাকেন। আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জিন নয় বরং প্রকৃতই সাপ, সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজেই বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে। আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে, যেটি বললাম যে অহেতুকই যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে উৎসাহ দেয় না। আর সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন, যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই। ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয়, পালিত হয়, সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। অতএব এই বন্যা রাস্তাঘাটে খালে বিলে চলা সাপ ধরে ধরে তার ওষুধ তৈরি করা হয় না। এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীয়ী দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই। তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তাড়িয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা, অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন, যেটা অনুচিত এবং নির্মমতা কিছুটাও। মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন, হাজী সাহেবগণ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন। হাজী সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে। কোনো মোয়াল্লিমকে কোনো হাজী সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোটো ছোটো জমজমের পানি দেওয়া হলো পান করার জন্য। দেওয়ার পর এটার মালিক তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার।
সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন, তার ব্যাপার। যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়। তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে, হোটেলে অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না, যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়। তামান্না চাঁদনি আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। কে? আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন, এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে। যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করা তার জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে, অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্নাহ। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীয়ী দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়। কারণ হলো সন্তান বিয়ে করেছে, যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহুল আয়ামাকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন, তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তান নিজ উদ্যোগে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতে, আর মেয়ে সন্তান হলে হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন। তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়। আব্দুল্লাহ নুমান আপনি লিখেছেন, কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন। গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? ভাই আব্দুল্লাহ নোমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর গোশত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার, এবং তারা তাদের গোশত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না অন্য কাউকে দান করবেন সেটা একান্ত তাদের ব্যাপার। অতএব কোরবানির পশুর গোশত গরিব অভাবী মানুষরা যদি বিক্রি করে দেন তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব
তখন এই জিনিসটা তার হয়ে যাবে, তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন কৃতদাসী তিনি সাদাকার গোশত রান্না করছিলেন, সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে, তোমার সাদাকার গোশত রান্না করছো, সরি তুমি দেখি গোশত রান্না করছো, সেখান থেকে আমাদেরকে অফার করবে না? তখন তিনি খুব স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছিলেন, কিন্তু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাদাকা বা যাকাতের জিনিস খান না, আপনার বংশের লোকদের জন্য এটিতে হারাম করেছেন আল্লাহ তাআলা, তো এটিতেও সেরকম গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য এটি সাদাকা হতে পারে, তোমার জন্য এটি জাকাত হতে পারে, কিন্তু আমার জন্য সেটি হাদিয়া। কারণ তুমি যখন পেয়ে গেছো, এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ, তখন সেটি কিন্তু আর সাদাকার আওতায় থাকছে না, বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোষ্ঠী পরিণত। তোমার জন্য তুমি সাদকা হিসাবে গ্রহণ করেছো, বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক, তুমি যা খুশি তা করতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এরকম যে সাদাকা হোক বা যে কোনো জিনিস হোক, প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কি করবে না করবে সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায়। এরপর আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ক্লাস 9-এ পড়ি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়েদের সামনের সিটের বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে, এতে নিয়মিত চোখের ফিতনায় পড়ছে, আমার করণীয় কি? ভাই আশিক ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। বিশেষ করে মেয়েদের যে ফিতনা, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি, যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে। অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে। তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে, বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে, সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক, আপনার স্কুল নিয়মিত স্কুল কলেজের পড়া হোক, ক্লাসরুম হোক, সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয়। এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার, বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে। সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি। যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত না হয়। এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে, নিজে গুনাহগার হতে থাকেন, তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা পতিত করায়। এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো হার্ড ডিসিশন নিতে হতে পারে, কারণ দিন শেষে আমার তাকওয়া, আমার ঈমান, আমার দিনদারিতা, আমার আল্লাহভীরুতা, আমার গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়গুলো, এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসাবে থাকবে। একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঈমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম, এগুলোর এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না। যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনন্ত অসীমকালের জীবনের জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস যার নাই, তার কথা ভিন্ন। যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের, সীমিত কিছু বছরের সুখ শান্তি, তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে, এরকম একটা বিষয়ের বিনিময়ে সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না। সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর 40 দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন,
এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্য দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে 40 দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই। জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা, কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া। একজন মানুষ যখন আখিরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না এটা। অর্থাৎ ঈমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ঈমানদার তিনি তো সর্বাবস্থা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যদি দুনিয়া সব শেষ হয়ে যায়, কিছু আসে জানা যে তার আখিরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখিরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সব কিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সব কিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহননের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে, যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে 2 পয়সার কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ঈমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ঈমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব, তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয়। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে, কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক, এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এরকম দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মনসুর হক আপনি লিখেছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা 2টি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একই মাঠে একই সময়ে আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ, গ্রহণযোগ্য কোনো কাজ নয়। এটি একটি নাজায়েজ কাজ হয়েছে। কারণ একই মাঠে একাধিক ঈদের জামাতের যে মূল স্পিরিট, জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করেছে। জামাত শব্দের অর্থই হলো একত্র করা। জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা, যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে, তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি জামাতের সাথে সালাত আদায় করার যে আসল টার্গেট, সেটিকে স্পর্শ করতে পারেনি, বরং সেটি নষ্ট হয়েছে, যার কারণে কাজটি অন্যায়। আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয়,
মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে। এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না, বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়। ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনী বিষয়ে পরিণত করে, যত দিনী বিষয় হোক না কেন। যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন, এরকম কিছু ঘটে গেছে, তাহলে সে ভিন্ন কথা। কিন্তু এরকম কিছু হয়নি। কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন, হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন, স্বেচ্ছাচারিতা করছেন, তো আপনি সবর করবেন। এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই। বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচণ্ড রকমের দৃষ্টিকটু, এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদখেদ থেকে এবং দুনিয়াদারিতা থেকে। নামাজ হলো আল্লাহমুখিতার জন্য। সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই, এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলোর কারণে ঈদের জামাত যদি আমরা দুই টুকরা করে ফেলি, অবশ্যই সেটি গুনাহের কথা। যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালাত আদায় করতে অসুবিধা হয়, তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়। সেলিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমার স্বামী কোনো কাজ করতে চায় না, আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন, আর এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন। সেলিনা বেগম, আপনি নিজে জব করছেন, যদি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো জায়েজ আছে। স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আলামত পরিষ্কার, কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটা তিনি আদায় করছেন না আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে, এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলোকে সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে। অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা ঘরে বসে থাকেন, বাইরে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন, রাখিদের শরণাপন্ন হতে পারেন। এক কথায় তার এই ঘরে বসে থাকা, কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন। আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না, এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যদি তিনি আপনার ভরণ পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা শরিয়া নির্দেশিত তা নয়। আপনি যদি সবর করে টিকে থাকতে চান, সেটার সুযোগ যেমন আছে, কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে। এজন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা। ফারুক হাসান আপনি লিখেছেন, হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন, হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে? ভাই ফারুক হাসান, হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই। বাইরে বা অন্য সাধারণ সময় যেরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য, হজের ক্ষেত্রে হাজী সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা। তিনি বলেছেন, আমরা যখন নিজেদের আঙ্গিনায় মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম, কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে বা অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয়, এরকম কোনো জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম, অর্থাৎ আমাদের সৌন্দর্য, আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম। তো একইভাবে এ হাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত। অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ বা ওমরা করতে গেলে তাদের দেখা যায় যে তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন। এটি খুবই গর্হিত একটি কাজ। আবার পুরুষ হাজী সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের জেনা করেন, আল্লাহ তাআলা মাফ করুন আমাদের সবাইকে। বিশেষ করে ভিনদেশি হাজী সাহেবরা যারা আছেন, অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনই না। তারা হজ করতে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন, সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব, এটার পরিমাণ সবার মধ্যে সমান নাই। তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন। এই অবস্থায় আমরা অনেকে মনে করি, আমাদের দেশে মেয়েরা মনে করেন যে তাই বোধ হয় হজের ক্ষেত্রে
এটা বোধহয় বিধেয়। আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থায় যেমন তারা মেনে চলবেন, হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন। এরপরে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলে না। বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জেনা করা, মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা। আরাফাতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন, একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না, পর্দার কোনো ব্যবস্থা করছেন না। খুবই দৃষ্টিকটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয়। ঠিক একইভাবে ওয়াশরুমে, অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে, সেখানে কথা বলছে, ঘোরাঘুরি করছে। এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই, বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরিপালন করার গুরুত্ব রয়েছে, বরং আরও বেশি রয়েছে। কারণ হারামের এরিয়াতে কোনো নারী যদি তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়, তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন। সে দায় তাকে অবশ্যই নিতে হবে। এই জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরও বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো শরীর সমাধান অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 231তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নোত্তর দিয়েছি। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম। মারধর পরে ইমামকে চাকরিচ্যুতও করেছেন সভাপতি। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজরে এসেছে। এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতওয়াল্লি বা অন্যান্য ব্যক্তিবর্গরা, সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র। অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ। একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার, সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন, এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন, যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের জমি দান করে থাকেন, তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন। এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে, শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম। মসজিদকে দেওয়া মানে হলো সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া, সেটা আল্লাহর হয়ে যায়। আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না। যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি, অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে, আমার মাতবরি থাকবে, আমার কথা মানতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না। এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন, তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না। এখন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারা যদি মনে করেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো, তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন, সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গরু জবাই করা, কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে, এরকমটি যদি তিনি মনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না, এটা তার অন্য 10টি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে। আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে সওয়াবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরও গুনাহগার হবেন বেশি। তো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে, তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমাদের সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ, দায়িত্ববান মানুষ, নেককার মুত্তাকি মানুষগুলোকে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর, বরং দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে ইত্যাদি। তো মসজিদগুলোতে অন্তত এই ধরনের স্বেচ্ছাচারিতা বা এই ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এরকম মানসিকতা পালনকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয়।
আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে, যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি, যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে, অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে, বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে, আল্লাহ ভীরু হবেন, মুত্তাকি হবেন। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আখিরাতের প্রতি ঈমান আনেন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না। তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন, ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন। অতএব যেই মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন, ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেয়া এলাকার মুসল্লিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তওবা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে। তা না হলে তিনি আল্লাহর আযাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন এই বিষয়ে। সিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো উলামা ইকরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামা ইকরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। আনাস সিদ্দিক, আপনি লিখেছেন, আপনার একটি বক্তব্যের বিপরীতমুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, কোনটি সঠিক? বিভ্রান্তি নিরসন করবেন। আনাস সিদ্দিক, এটি নিয়ে কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন, খুবই আশ্চর্যজনক বিষয়। কাটসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কি দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না। ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমল নামা যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না। কোনো হাদিসে এরকম বোঝা যায় না, বরং নেকামলের জায়গা ঠিকই হবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমলনামার খালি হয়ে যাবে, বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম আছে, অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই, আমল ঠিকই কবুল হবে, আমলনামা ঠিকই যুক্ত হবে, কোনো দেশে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে। ব্যাপারটা এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না
হারাম ভক্ষণ করলে সেটি তো দিনের আলামত পরিষ্কার, কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে। সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য এবাদত যেগুলো আছে সেই এবাদতগুলো যদি কেউ করেন তাহলে সে এবাদতগুলো করেও তার সে এবাদতের সওয়াব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনেন তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটছাঁট করে এরকম তাদের মতো করে তারা প্রচার করছেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, একটু যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। আসলামুল হক লিখেছেন, কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়। কোটিতে গরু, 10-15 লাখে ছাগল, এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ জাত ভালো ইত্যাদি। ব্যাপারটিকে কিভাবে দেখেন? দেখুন, আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি যেগুলোতে এক এক কেজি গোশতের দাম পড়ে অনেক বেশি, অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি, এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা, মানুষের কাছে জাহির করা, ভাইরাল হওয়া, সবার সামনে আসা, এই মানসিকতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন। সাহাবা ইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন। গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন, সেগুলো করা জায়েজ আছে। কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই, কিন্তু একটা গরুর দাম মূলত 1 লক্ষ হতে পারে, সেটা আমি 10 লক্ষ দিয়ে কিনলাম, দেখতে অনেক ভালো, একটু ইউনিক, একটু ভিন্নতর, একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো, এটার কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারে বাড়িয়ে দিলেন আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম। এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে, সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, বেশি ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না। আপনার অনেক টাকা যদি থাকে, আপনি যদি অনেক বেশি পশু কোরবানি করতে চান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পশু কোরবানি করেছেন। আপনি অনেকগুলো পশু কোরবানি করতে চান, করেন, করে তার গোশত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন। কিন্তু একটা গরু একটা ছাগল একটু ইউনিক টাইপের, সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন, এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে আল্লাহর কাছে প্রশংসনীয় হবে, কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে, যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না, নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া, তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না। সুমাইয়া শাহরিন আপনি লিখেছেন, আমার আম্মুর ব্রেন ক্যান্সার, এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, এতে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে। তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন, এটি জায়েজ আছে কিনা? উত্তর হলো যে এটি গোপন করলে না জায়েজ নয়, কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না। আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, মিথ্যা বলার সুযোগ আসলে মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন, এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা, এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই। আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি দয়াপরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না, ওকে, আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন। কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে গুনাহগার হতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার আল্লাহর ভয়, আখিরাতের যাওয়ার বাস্তবতা, জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা,
তাওয়াক্কুল, আল্লাহর হাতেই সব কিছু, এ বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন, সেটা বেটার। এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, তওবা করার সুযোগ হয়। সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে, মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন। সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন। আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু নেই। ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুনাহগার হতে হবে। নুরুদ্দিন লিখেছেন, অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন। কোরবানির পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি আর নাহলে কাউকে দান করতে পারি। আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না। এমনকি আমি কোরবানির পশুর গোশত যদি বিক্রি করতে চাই, গরিব চিন্তা করি যে আমি গরিব দুঃখীকে দান করে দিব, তো সেটাও শরিয়া নির্দেশিত নয়। কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু, যে কোনো ইবাদত, আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায়। ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না। কোরবানি গোশতটা আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পরও আমরা বলেছি আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম। অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এরকম দান করে দিলাম। তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। তো আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছেন, আমরা খেতে পারি, দান করতে পারি, বাট বিক্রি করতে পারি না। তো সেই হিসাবে কোরবানির পশুর চর্বি বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে, এটা জায়েজ নয়। প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন, গরিব দুঃখীকে দান করে দিবেন, বিক্রি করবেন না। মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনি এবছর হজ করেছেন, হজের অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন? এবছর আল্লাহ তাআলা আমাদেরকে হজের তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। হজের যে অভিজ্ঞতা আমার, সে আলোকে বলতে চাই, পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক তারা মেহরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে আর্থিক, শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নেবেন। এই 4 ধরনের প্রস্তুতির কোনোটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে, বরং হজ করে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। বিশেষ করে মাসআলাগত যে ব্যাপারগুলো, সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান, তাদের অনেকে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে। তার অজান্তে তিনি অনেক ভুলভাল কাজ করে বসে থাকেন। বাংলাদেশের হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি, যে বিচিত্র রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজি সাহেবরা, তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে। 7-8 লাখ 9 লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকা আমরা খরচ করছি, এবং 30-40 দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি। আবার সবচেয়ে কষ্টসাধ্য ইবাদত, সবচেয়ে পরিশ্রম করে যে ইবাদত করতে হয় সেটি আমরা করছি। এত কিছু করছি, অথচ যদি ভুলভাল করি তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে গেলে সেটা কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন, অভিজ্ঞদের কাছ থেকে চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে যাবেন, এবং পদে পদে যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাজিদের মধ্যে রোগটা অনেক বেশি। সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের ইবাদত দিকে মনোনিবেশ করা উচিত, মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা রওজা জিয়ারত করার সময় অনেককে দেখা যায় ভিডিও, লাইভ, ছবি ইত্যাদিতে তারা মত্ত আছেন, এবং মানে উৎসব মুখর একটা ভাব দেখা যায়। ওই সময়টাতে আমাদের আবেগ কাজ করবে, কান্না কাজ করবে, দুরূদ পেশ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সরাসরি সামনে থেকে। এই সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করব। সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি। তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন, তখন তার মনোযোগটা ওই দিকেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, রওদার পাশে তিনি দাঁড়িয়েছেন, যে আবেগ কাজ করার কথা সেটাতে তিনি সেভাবে মনোযোগ বা ফোকাস করতে পারেন না। তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ, এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার। হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজেদের চোখে হেফাজত করার জন্য চেষ্টা করা উচিত। বিশেষ করে হোটেলে যখন থাকে, নিজের পরিবারের মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন, তখন তাদের সাথে দেখা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, রুমে হট করে ঢুকে না পড়া, দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা, যাতে অন্য মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়, এগুলো খেয়াল করা দরকার। আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপশিতে লক্ষ্য করেন না, ওপেন চলাফেরা করেন। অনেক হাজি সাহেবরা হজ করে
আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করেন, এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায়, বিমানে নামাজ সময় চলে আছে, তাদের নামাজ পড়ার কোনো খোঁজ খবর নেই। অনেকে আছেন বিমানে বসে বসে ফিল্ম দেখতে দেখতে দেশে আসেন। তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে। হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরোপকারী হওয়া, মানুষের কল্যাণকামী হওয়া। অনেকে আছেন যে হজের মধ্যে তওয়াফ করতে, সাই করতে গিয়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে ঠেলাঠেলি করেন, কম্পিটিশন করে অন্যকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং এমনভাবে যান যে আশপাশের মানুষের কষ্টের কারণ হয়। এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয়। একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে, অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন, অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন, নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন। এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনোদিন সম্ভব হয় না। বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান, অর্থাৎ তারা মাবরুর হজই হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা ফোকাস ফেলতে পারেন না। তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কার গায়ে না লাগে, যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো। কেউ অন্যায় করেছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, আল্লাহর জন্য সবর করব, সব ক্ষেত্রে আমি মানুষের উপকার করা, কল্যাণ কামনা করার চেষ্টা করব। এই জিনিসটা আমার হকে মাবরুর হজ করার তৌফিক এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আহাদ মন্ডল আপনি লিখেছেন, কোরবানির গোশত বিতরণের সঠিক নিয়ম কি? 3 ভাগে গোশত বিতরণ করা কি আবশ্যক? 3 ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আজকাল অনেকে এই মাসআলা জেনে এরপর গরিব দুঃখীদেরকে আর কোরবানি দিচ্ছে না, সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন। এটা উচিত নয়। 3 ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয়, কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়েজ আছে, আর নিজে একটু কম খেলেন সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, অথবা বিপরীত করলেন সেটাও জায়েজ আছে। কিন্তু 3 ভাগে বিভক্ত করা, নিজে কিছু খাওয়া, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে কিছু দেওয়া, গরিব দুঃখীদের কিছু দেওয়া, এভাবে 3 ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, আয়াতের মধ্যে কোরআন কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। জুবাইর আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে, কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে এটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোন একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুধারণা অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন, উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। আশিক মণ্ডল লিখেছেন, দব্বা একমুখী ঢোল, এটি দফ মূলত, দব্বা নয়, যাই হোক, বাজানো কি ইসলামে জায়েজ? এক হুজুর বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে। দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে শাদী। বাচ্চারা বিয়ে শাদীতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে, ভালো কথা আছে, এরকম কোনো গান যদি খালি মুখে তারা গায়, পাশাপাশি দফ বাজাতে চায়, তো সেটি বা করতে পারে। এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন। মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? ব্যাপারে ইসলাম কি বলে? বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও।
প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সব কিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে, তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে, কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশেষ যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি এক্ষেত্রে কী ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছুই সম্ভব। দ্বীনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দ্বীন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়। আব্দুল মুবিন আপনি লিখেছেন, আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কি? শেষ থেকে শুরু করি। নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সওয়াব তো পাবেই না, বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে। আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই। বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়। বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন নিজেদেরটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর। কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই। দুইটার অর্থ একই, হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন। সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলেও একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকাতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই। আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজি হবে। ইব্রাহিম লিখেছেন, আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটরদের রং ঢঙে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে। ইউটিউব, টিকটক, ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি। এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবারা তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে, যে সমস্ত ছেলেপেলেরা বখাটে হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে, ইমানকে ধ্বংস করছে, তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, সন্তানদের সাথে গল্প করা, তাদের সাথে খেলাধুলা করা, ঘুরতে বের হওয়া, তাদেরকে সময় দেওয়া, এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন, তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে। না হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে। আরিফুল ইসলাম লিখেছেন, আমাদের দেশে কিছু কিছু এলাকায় শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয়, যদি জামাই যদি শ্বশুর পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি আদা হবে কিনা? এগুলো কোরবানির আগে আমরা বারবার উত্তর দিয়েছি। তারপর প্রশ্ন এসেছে জামাই জন্য যদি শ্বশুর কোরবানির পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন তো কোরবানি তার হবে কিনা। এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা অথবা সমাজের প্রথা প্রচলন অংশ হিসাবে নিয়েছেন কিনা। তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা, এটি তার জন্য গুনাহের বিষয় হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না শ্বশুর অঢেলা আছে, শ্বশুরও জামাইকে দেন, জামাইও শ্বশুরকে দেন, এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না, চাও পাওয়া ছিল না, তারপরেও তারা খুশি হয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে, প্রয়োজনে জামাই দিবে। শ্বশুর থেকে নেওয়ার কালচার আর শ্বশুর দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার। এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন, দুস্থ অসহায় যারা থাকেন, সেই মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য। এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করা উচিত।
আব্দুল কাদের লিখেছেন, আমার দোকানের পাশে মদের দোকান আছে, মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায়। আমি যদি তাকে না বলি, সে উল্টাপাল্টা কথা বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? আব্দুল কাদের ভাই, আহ, আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন। আর যদি উল্টাপাল্টা কথা বলে, তার উল্টাপাল্টা কথার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে দোকান ওই দিকে এটা যদি আপনি দেখায় দেন, তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে। আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নেবে। যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে, তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে। এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে, বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসেবে। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে, ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়। এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছিল, না তোমরা যেন কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না, দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাও, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ব্যথা দূরের জন্য, যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। আবারও বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব। যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। দাবিদ লি এই আইডি থেকে আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায়, পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড়, এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে, আর পানিগুলো চলে যায়। তো বিসমিল্লাহ বলে আপনি সুইচ দিয়েছেন, এভাবে একবার ধোয়া হয়ে গেলো, 2 বার ধোয়া হয়ে গেলো, 3 বার ধোয়া হয়ে গেলো, বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকা শ্বশুর বাড়ি থেকে জামাই বাড়িতে কোরবানির পশুটার উত্তর দিয়েছি। আপনি ফয়সাল হাসান লিখেছেন, কোনো মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে? এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন, সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনাহ হয়ে যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে, তার বাবাকে সে ছাড়বে না, অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী। সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে? এবার শরীয়ত কি বলে? দেখুন, বাবা কিংবা মা বা বড় ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন, এটুকু তো ঠিক আছে। বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো, তা তো হতে পারে না, এটি তো ঠিক আছে, এতটুকু চলে। বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন, কিংবা যে কোনো, আমরা জেনারেল যে কোনো ব্যক্তির জন্যই বলছি, যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন, এই সুবাদে আপনি আপনারও মান সম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে।
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সেদিন মা বাবা সন্তান স্বামী স্ত্রী পরস্পর থেকে কিয়ামতের দিন পলায়ন করার চেষ্টা করবে। কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নেকামল চেয়ে বসে, কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে, এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে। তো এ ধরনের পরিস্থিতি কিয়ামতের দিন হবে। অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না। কিয়ামতের ময়দানে কোত্থেকে নেবেন? দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন। অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত, চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত, যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি। তাদেরকে মানুষ মুত্তাকি আল্লাহ ভীরু যদি আমরা করতে পারি, এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না। বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে, তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে, ঠিক তেমনিভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে, ভদ্রতা প্রদর্শন করার কথা আছে, এটা তা পালন করবে। সন্তান যদি দিনদার হয়, ধর্মভীরু হয়, আল্লাহভীরু হয়, সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না, দেয় না। অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে, দিনদারিতার শিক্ষা না দিলে, সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে, যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে। বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পড়া হয়ে যাচ্ছেন, দুর্নীতি করে, চুরি করে, সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড়ে গড়ে তুলছেন, কি জন্য? সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। দুঃখিত, এই ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থলে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। মারজান আহমেদ আপনি লিখেছেন, হজের মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? অবশ্যই হজের মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত হওয়া, এটা নিন্দনীয় কাজ, অনুচিত কাজ, মোটেও এটা উচিত নয়। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? ভাই নাজমুল ইসলাম, সুনান আবু দাউদ, নাসাই এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটা সঠিক। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা মিন আন নামুতা লাদিগা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, ওয়াল চাপায় মৃত্যু, কিংবা পানিতে ডুবে মৃত্যু, কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু, কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানাহ চাই। অথবা এই মর্মে দোয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। বিধায় আজকে বোধহয় এখানে শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই অনুষ্ঠান আপনাদেরকে একই সময় দেখার আমন্ত্রণ আমরা জানাচ্ছি। আল্লাহ তাআলা যাদেরকে বাঁচিয়ে রাখেন, সেদিন আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, সে দোয়া আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।